আজ তোমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্বন্ধে জানতে পারবে। স্ট্রং ভার্ব কাকে বলে? যেসব ভার্বের কেবল ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় সেসব ভার্বকে স্ট্রং ভার্ব বলে। তাহলে কি হচ্ছে, যেসব ভার্বের কেবল ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় সেসব ভার্বকে স্ট্রং ভার্ব বলে। এইবার আমরা উল্টো দিকে দেখে নিই যে উইক ভার্ব কাকে বলে। উইক ভার্ব কাকে বলে? যে ভার্বগুলির পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় মেইন ভার্বের সাথে ইডি, ডি, টি যোগ করা হয় সেসব ভার্বকে উইক ভার্ব বলে। তাহলে কি হলো? স্ট্রং ভার্বের ক্ষেত্রে কি দেখলাম? ভেতরের ভাওয়েল পরিবর্তন হয় পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে। আর উইক ভার্বের ক্ষেত্রে কি দেখছি যে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে ইডি যোগ হয়, ডি যোগ হয়, টি যোগ হয়। তাহলে বুঝতে পেরেছো, স্ট্রং ভার্বের ক্ষেত্রে ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। আর উইক ভার্বের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে ইডি, ডি, টি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। চলো এবার কিছু উদাহরণের মাধ্যমে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্বন্ধে জেনে নিই। স্ট্রং ভার্ব, এবার তোমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে নাও যে স্ট্রং ভার্বকে কিন্তু ইররেগুলার ভার্বও বলা হয়। এটা কিন্তু তোমাদের সবারই জানা প্রয়োজন। স্ট্রং ভার্বকে কিন্তু ইররেগুলার ভার্বও বলা হয়। উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। তাহলে স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্বও বলা হয়, উইক ভার্বকে রেগুলার ভার্বও বলা হয়। এবার স্ট্রং ভার্বসের কিছু উদাহরণ দেখে নাও। যেমন সিং, স্যাং, সাং। সিং মানে কি? গান করা, গান গাওয়া। আমরা এবার কি দেখেছি যে যেসব ভার্বের কেবল ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় সেসব ভার্বকে স্ট্রং ভার্ব বলে। তাহলে এখানে এইসব ভার্বের ক্ষেত্রে, স্ট্রং ভার্বের ক্ষেত্রে কি হয়? ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করে। এখানে সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম, আর সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখো এই যে এখানে ভেতরের ভাওয়েল পরিবর্তন হয়েছে। প্রথমটার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে দেখো এখানে আই আছে, আর পাস্ট ফর্মের ক্ষেত্রে দেখো এখানে এ আছে, আর পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে দেখো এখানে এ এর জায়গায় ইউ হয়েছে। তাহলে ভাওয়েলের পরিবর্তন হয়েছে। সিং এর ক্ষেত্রে আই আছে, আই এর জায়গায় পরেরটার পাস্ট ফর্মে এ হলো, তারপর পাস্ট পার্টিসিপল ফর্মে ইউ হলো। তাহলে ভেতরের ভাওয়েল পরিবর্তন হয়ে কিন্তু পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। তারপর দেখো বিগিন মানে আরম্ভ করা, শুরু করা। বিগিনের ক্ষেত্রে দেখো সেই ভাওয়েলের পরিবর্তন হয়েই হচ্ছে। বিগিন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বিগিন হচ্ছে পাস্ট ফর্ম, বিগান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিগিনের ক্ষেত্রে দেখো এখানে আই আছে, বিগিন। তারপরটার ক্ষেত্রে বিজি এ এন, এ আছে, এখানে আই এর জায়গায় এ আসছে। পরেরটার ক্ষেত্রে দেখো বিইজি ইউএন, বিগান, এখানে ইউ হচ্ছে। খুব সহজ উদাহরণ নিলাম স্ট্রং ভার্বের, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এই জন্য কিছু অত্যন্ত সহজ উদাহরণ নিলাম স্ট্রং ভার্বের। আচ্ছা, বিগিন প্রেজেন্ট, বিগান পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভেতরের ভাওয়েলের পরিবর্তন করে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়েছে। পরেরটা দেখো গিভ হচ্ছে একটা ভার্ব, গিভ হচ্ছে প্রেজেন্ট, গেভ হচ্ছে পাস্ট, গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গিভের ক্ষেত্রে দেখো এখানে এই যে গিভ মানে দেওয়া, গিভ মানে কি? দেওয়া। গিভের ক্ষেত্রে দেখো এখানে আই আছে, আই। আর পরেরটাতে দেখো পাস্ট ফর্মে এ আছে, ভাওয়েলের পরিবর্তন ঘটেছে। আর গিভেনের ক্ষেত্রে দেখো, গিভেনের ক্ষেত্রে একটু অন্য ধরনের হয়েছে, একটু বড় হয়েছে, জিআইভিএন, গিভেন। এবার তোমাকে কিন্তু স্ট্রং ভার্বের নিয়মের ক্ষেত্রে যেটা, যে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মের গঠন করা যায়। এখানে আমরা দেখো এটা তো স্পষ্ট যে গিভটা থেকে গেভ হতে গিয়ে শুধু ভাওয়েলের পরিবর্তন ঘটেছে, এ হয়েছে, আই এর জায়গায় এ হয়েছে। তারপরেরটা দেখো ড্রিঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্ম, এখানে আই আছে। ড্র্যাঙ্ক পাস্ট ফর্ম, ড্র্যাঙ্কের ক্ষেত্রে এ আছে।
আর ড্রাঙ্কের ক্ষেত্রে হচ্ছে ইউ আছে। তাহলে এখানে দেখো ভাওয়েলের পরিবর্তন ঘটেছে। তারপরেরটাতে দেখো ডিগ মানে খনন করা, ডিগ প্রেজেন্ট ফর্ম, ডাগ পাস্ট পার্টিসিপল। এবার ডিগের ক্ষেত্রে দেখো আই আছে, ডাগের ক্ষেত্রে দেখো ইউ আছে, আর পরের ডাকটার ক্ষেত্রেও দেখো ইউ আছে। তাহলে এখানেও ভাওয়েলের পরিবর্তন ঘটেছে। তারপরটা দেখো স্পিক, স্পোক, স্পোকেন। এখানে দেখো স্পিক কথা বলা, স্পোক স্পোক, স্পোকেন। এখানে দেখো এই পাস্ট ফর্মের ক্ষেত্রে কিছু ভাওয়েলের পরিবর্তন ঘটেছে। এই তারপরেটা হচ্ছে গিয়ে, তারপরে আরো দুটো উদাহরণ, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। এখানে দেখো ইটের পরে অ্যাট যখন এসছে এখানেও কিছু ভাওয়েলের অদল বদল হয়ে পাস্ট ফর্মটা হয়েছে। ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইট এটা একটা স্ট্রং ভার্ব। তারপর হচ্ছে ইট মানে খাওয়া, ব্রেক মানে ভাঙা, ব্রোকেন। ব্রেকের পরে দেখো ব্রেকটা যখন পাস্ট ফর্মে গেছে এটারও কিছু ভাওয়েলের অদল বদল হয়ে পরিবর্তন হয়ে পাস্ট ফর্মটা হয়েছে, আর ব্রোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এইবার দেখো খুব সহজ কিছু উদাহরণ নিয়েছি যেগুলো নাকি তোমার যেই সংজ্ঞা দিয়েছে স্ট্রং ভার্বের সেটার সঙ্গে যাতে মানে হুবহু মিলে যায়, খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য স্ট্রং ভার্বের কিছু সহজ উদাহরণ নিলাম। এইবার তাহলে আমরা কি দেখেছিলাম, স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্বও বলা হয়। এরকম স্ট্রং ভার্বের অনেক উদাহরণ আছে, সেইগুলো তোমরা অনেক গ্রামার বই আছে সেইগুলোতে পেয়ে যাবে স্ট্রং ভার্বের উদাহরণ। এইবার উইক ভার্ব কাকে বলো? উইক ভার্বের ক্ষেত্রে কি হয়, যে উইক ভার্বগুলো পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় মেইন ভার্বের সাথে ইডি ডি টি যোগ করা হয়। এবার উইক ভার্বকে কি বলা হয়? উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্ব বলা হয়, উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। এবার উইক ভার্বেরও খুব সহজ কিছু উদাহরণ নিচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এই উইক ভার্বে দেখো বলেছি কি ইডি যোগ হবে, ডি যোগ হবে, টি যোগ হয়ে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হবে। তাহলে দেখো এখানে ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ক্লিনের পাস্ট ফর্ম হচ্ছে ক্লিনড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লিনড। তাহলে দেখো এখানে ক্লিনের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যখন আমরা পাস্ট ফর্ম করছি, পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, এর সঙ্গে কিন্তু ক্লিনের সঙ্গে ইডি যোগ হয়ে যাচ্ছে, ইডি যোগ হয়ে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়েছে। তাহলে হলো ক্লিন, ক্লিনড, 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 ইডি যোগ হয়েছে। তাহলে এটা উইক ভার্ব। হেল্প মানে সাহায্য করা, প্রেজেন্ট ফর্ম। হেল্পের ক্ষেত্রেও দেখো ইডি যোগ হয়েছে, হেল্পড। যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে তখন ইডি যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়েছে। তারপর একটা দেখো লিভ মানে বসবাস করা, বাস করা, প্রেজেন্ট ফর্ম। লিভ যখন পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, লিভড হয়েছে। তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু এই যে লিভের সঙ্গে এখানে কিন্তু ডি যোগ হয়েছে, একটা ডি যোগ হয়ে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়েছে। তাহলে এগুলো এই লিভ, ক্লিন, হেল্প এগুলো হচ্ছে উইক ভার্ব। এবার দেখো সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সে মানে বলা, সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেইড হচ্ছে পাস্ট ফর্ম, সেইড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো সের সঙ্গে এখানে ওয়াইটা উঠে গিয়ে আইডি বসেছে, লাস্টে কিন্তু ডি আছে, তো উইক ভার্ব এখানে কিন্তু এই সে হচ্ছে একটা উইক ভার্ব। বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বট হচ্ছে পাস্ট ফর্ম, বট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বাই মানে কেনা, যখন পাস্ট ফর্ম হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এগুলো শেষে দেখো টি আছে, কিন্তু টি আছে, তাহলে এগুলো উইক ভার্ব। তারপর হচ্ছে সেন্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেন্ড যখন তোমার সেন্ট হয়েছে পাস্ট ফর্মে, আর পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে সেন্ট হয়েছে, এখানে দেখো ডি এর জায়গায় টি বসেছে, তাহলে এইগুলো হচ্ছে উইক ভার্ব। এরকম অনেক উইক ভার্বের উদাহরণ আছে, তোমরা বিভিন্ন গ্রামার বইতে এরকম পেয়ে যাবে। আমি এখন জাস্ট স্ট্রং ভার্ব কাকে বলে, স্ট্রং ভার্ব কি ধরনের হয়, উইক ভার্ব কি ধরনের হয়, সেগুলো জাস্ট বোঝালাম কিছু উদাহরণের মাধ্যমে। এরকম অনেক ধরনের উদাহরণ আছে, এমনকি কিছু ব্যতিক্রম ধর্মীয় আছে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলোর কিছু ব্যতিক্রম ধর্মীয় আছে, যেগুলো নাকি ধরো আপাত দৃষ্টিতে মনে হবে এগুলো তো স্ট্রং ভার্ব হতে পারে না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো স্ট্রং ভার্ব। আবার অনেকগুলো দেখা যাবে যে এগুলো তো উইক ভার্ব মনে হয় না, কিন্তু দেখবে যে এগুলো উইক ভার্ব
এই তাহলে কি আমরা স্ট্রং ভার্বকে কি দেখেছি, স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্বও বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, স্ট্রং ভার্বকে কিন্তু ইররেগুলার ভার্বও বলা হয়, আর উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। এভাবে মনে রাখতে পারবে। স্ট্রং ভার্ব এসআই, 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 স্ট্রং ভার্ব এসআই, এসআই, তার মানে এসআই দিয়ে মনে রাখলে, এস দিয়ে স্ট্রং, আই দিয়ে হচ্ছে ইররেগুলার ভার্ব। এভাবে মনে রাখবে, তাহলে অটোমেটিক এসআই যদি স্ট্রং ভার্ব যদি ইররেগুলার হয়, উইক ভার্ব রেগুলার হবে। এটাই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এসআই, এস দিয়ে স্ট্রং, এসআই, এইভাবে মনে রাখবে। এসআই, এস দিয়ে স্ট্রং, আই দিয়ে ইররেগুলার। আর যখন এসআই এর ক্ষেত্রে এস দিয়ে স্ট্রং হচ্ছে, আই দিয়ে ইররেগুলার হচ্ছে, তাহলে অটোমেটিক স্ট্রং এর অপোজিট হচ্ছে উইক, আর হচ্ছে ইররেগুলার রেগুলার, ইররেগুলারের অপোজিট রেগুলার। তাহলে বুঝতে পেরেছো, এসআই, এসআই দিয়ে মনে রাখবে, এস দিয়ে স্ট্রং, আই দিয়ে ইররেগুলার। তাহলে স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্ব বলা হয়, আর উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো স্ট্রং ভার্ব উইক ভার্বের ক্ষেত্রে কি ব্যাপার। স্ট্রং ভার্ব হলো যেই ভার্বের ভেতরের ভাওয়েলের পরিবর্তন করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, তাকে কি বলে, স্ট্রং ভার্ব বলে। আর উইক ভার্ব কি, উইক ভার্বের ক্ষেত্রে কি ঘটে, যে এই ভার্বগুলোর যখন পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, তখন গঠন করার সময় কিভাবে গঠন করা হয়, ইডি, ডি, টি এইসব যোগ করে গঠন করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।